হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও অনেক ভালো আছি। আমাদের বাংলাদেশে একটি ঘটে যাওয়া প্রকাশ্যে একজনকে খুন করা হয়। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কার বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি। সেটা হলো আমাদের সবার সোহাগ ভাই, যাকে প্রকাশ্যে রাস্তার ভিতরে ইট পাটকেল দিয়ে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আশেপাশে কত মানুষ ছিল, অথচ একটা মানুষও এগিয়ে আসেনি তাকে একটু সাহায্য করার জন্য। কেননা তারা ভয় পেয়েছে। কারণ আওয়ামী লীগ পতনের পর এই ছাত্রদল, যেটা বিএনপির আওতায় চলে, সেটা অনেক ব্যাপক খারাপ রূপ ধরেছে এবং তারা এতটা নৃশংস হয়ে গেছে, এতটা নির্মম হয়ে গেছে যে তারা চাঁদাবাজির জন্য একটা মানুষকে প্রাণে মেরে দিতেও একবার দ্বিধাবোধ করেনি এবং তাকে মারার পরও সে শান্ত হয়নি। গত বছর এই সময়ে আমাদের ছাত্র জনতা, ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমেছিল আওয়ামী লীগ এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য। বিষয়টা তত বেশি দিন হয় নাই, শুধু একটা বছর হয়েছে। এর ভিতরে এখন আমাদের দেশে আবার গণ্ডগোল চলতেছে। আচ্ছা, মানুষের মনে তো প্রশ্ন জাগতেই পারে, আমরা স্বৈরাচারী সরকার পতন করলাম, আমরা কি এই দেশ পাওয়ার জন্য? কিংবা আমরা কি স্বৈরাচারী সরকার পতন করেছি আমরা এই বিএনপি নামক এই জঘন্যতম দলের হাতে আমরা দেশকে তুলে দেওয়ার জন্য? আচ্ছা, আসলে কি আমাদের স্বাধীনতাটা কোথায় কোথায় গেল? আমাদের এই ছাত্র জনতার এত রক্ত, এগুলো কি সব বিফলে যাবে? আসলে আমরা এতটা ভীতু হয়ে গেছি, অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলতেছি। আমার কাছে সব থেকে আশ্চর্যজনক বিষয় লাগছে যে এতগুলো মানুষের সামনে সোহাগকে হত্যা করার পরেও যখন সেখানে এই সাংবাদিক ভাইয়েরা যায় যে তার তদন্ত করার জন্য যে আসলে সেখানে কি ঘটেছিল, তাকে শত শত মানুষ দেখেছে, শত শত মানুষের সামনে হত্যা করা হয়েছে। অথচ যাদের সামনে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে যে আমরা এসব কিছু জানি না কিংবা আমরা এসব দেখি নাই। তারা কতটা পরিমাণ ভয়ে আছে। তাদের ভয় পাওয়ার কারণ একটাই, আজ যদি তারা মুখ খোলে হয়তো কাল তারাও প্রাণে না বেঁচে থাকতে পারে। সেজন্য তারা মুখ খুলতে চাচ্ছে না, কারণ তাদেরও তো একটা পরিবার। আসলে আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তাদের সাথে কোনো সম্পৃক্ত না। আমি চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা তাদেরকে উৎসাহ কিংবা সাহস জুগেছে তাকে হত্যা করার জন্য, তাদের সবাইকে আইনে আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্য দেওয়া হোক। তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে মানুষ এইসব কাজ করতে